আচ্ছা, ACCFQ ফার্স্ট প্রবলেমটা কি আছে? ফার্স্ট প্রবলেমটা আছে হচ্ছে এরকম একটা ইন্ডাক্টর, একটা রেজিস্ট্যান্স, আর এখানে একটা ক্যাপাসিটর, তাই তো? এখানটায় একটা এসি সোর্স দিয়ে এটা ড্রাইভ করছি, ঠিক আছে? V = V0 cos ω t, ঠিক আছে? এই যে সার্কিটটা, এটাকে বলা হয় প্যারালাল রেজোনেন্ট সার্কিট। এটার নাম কি? প্যারালাল রেজোনেন্ট সার্কিট, ঠিক আছে? ওকে, তা দুটো ব্রাঞ্চ, দেখ দুটো প্যারালাল ব্রাঞ্চ, একটার মধ্যে ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটার। এটাকে বলে ইন্ডাকটিভ ব্রাঞ্চ, এটাকে বলে ক্যাপাসিটিভ ব্রাঞ্চ, ঠিক আছে? আচ্ছা, এই সার্কিটটা আরও একটা নাম আছে, এটার নাম ট্যাঙ্ক সার্কিট, ঠিক আছে? কেন আমি পরে বলছি, ঠিক আছে? আর এই যে সার্কিটটা, এটাও কিন্তু একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিট, ওকে, লাইক সিরিজ এলসিআর সার্কিট, ঠিক আছে? কিন্তু সিরিজ এলসিআরের থেকে এটা একটু আলাদা, ঠিক আছে? এটা একটু উল্টো। আচ্ছা, এখানে তোকে যে কোয়েশ্চেনটা দিয়েছে যে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট উইচ কারেন্ট বিকামস মিনিমাম, ঠিক আছে? ওকে, সিরিজ এলসিআরে কী হয়? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কারেন্ট ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? আর এখানে কী হয়? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কারেন্ট মিনিমাম হয়, ঠিক আছে? ওকে, সেই জন্য ওটার নাম কি? অ্যাকসেপ্টার সার্কিট, আর এটার নাম হচ্ছে রিজেক্টার সার্কিট, কারণ ও রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিকে রিজেক্ট করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবারে দেখ এই আমাদের যে নিউমেরিক্যালটা দিয়েছে সেটা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? দেখ, আমরা ডাইরেক্ট এসির জন্য একদম ফেজার দিয়ে ওহমস ল লিখবো। যখন নিউমেরিক্যাল করবো তাড়াতাড়ি আমাদের করতে হবে, ঠিক আছে? তাই জন্য ডাইরেক্ট করবো, ঠিক আছে? ছোট্ট করে। তাহলে আমরা কি জানি কী হয়? ওহমস লটা V = IZ, ঠিক আছে? জেডটাকে আমরা বলি কমপ্লেক্স ইম্পিডেন্স, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যখন এখানটায় জেডটা লিখবো এই সার্কিটটার জন্য কমপ্লেক্স ইম্পিডেন্স, মানে আমাদের তখন কি বলতো, আমাদের রিঅ্যাক্ট্যান্সগুলো কি কমপ্লেক্স টার্মে লিখতে হবে, মানে আমরা লিখবো jωL, ঠিক আছে? আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স 1/jωC, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? নাও দেখ, এখান থেকে আর এই এক্সেল যেটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এটা দুজন সিরিজে আছে না? তাহলে এখানকার কী হবে বলতো? ইন্ডাকটিভ ব্রাঞ্চের কী হবে? আমি একটু লিখে লিখেই করছি, ঠিক আছে? নাহলে বুঝতে পারবি না। ইন্ডাকটিভ ব্রাঞ্চের ক্ষেত্রে টোটাল কী হবে? ইম্পিডেন্সটা হবে হচ্ছে R+jωL, তাই তো? ওকে, মানে এই দুটো সিরিজে আছে, সিম্পল, ঠিক আছে? এইবার আর ক্যাপাসিটিভ ব্রাঞ্চের কত? শুধু এইটা, তাই তো? এটা শুধু ক্যাপাসিটিভ ব্রাঞ্চের, রাইট? এইবার এই দুটো কি আছে তুই আমার বলতো? এই দুটো তো প্যারালাল আছে, রাইট? এই দুটো কি আছে? প্যারালাল আছে। তাহলে নেট ইম্পিডেন্সটা কি লিখবো? 1/Z, তাই তো? ওই যে 1/R=1 1/R1 + 1/R2। তাহলে এটা কি হবে? এটাকে ধর আমি বললাম Z1, আর এটা হচ্ছে ধর Z2, তাই তো? এটা হচ্ছে Z2, তাহলে 1/Z1 + 1/Z2, হ্যাঁ কি না? তাহলে এটা কীরকম হবে? 1/R+jωL + 1/1/jωC, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে 1/Z = 1/R+jωL প্লাস এটা উপরে উঠে গেলে jωC, ঠিক তো? ক্লিয়ার? ওকে, এইবার তাহলে তুই দেখ, এটাকে আমরা যদি আরেকটু লিখি, ধর 1/Zটা, আচ্ছা Z মানে কি? ইম্পিডেন্স তো, ঠিক তো? Z মানে হচ্ছে ইম্পিডেন্স, ঠিক আছে? মানে যেটা ডিসি সার্কিটে রেজিস্ট্যান্স, সেটা এসি সার্কিটে কি হয়? ইম্পিডেন্স, ঠিক আছে? ওকে, আর
1/z সেটাকে আমরা বলি অ্যাডমিট্যান্স। কি বলি? অ্যাডমিট্যান্স। ঠিক আছে, ওকে, মানে রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স। আচ্ছা, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্সকে আমরা কি বলি? কন্ডাক্টেন্স ডিসিতে। আর এসির ক্ষেত্রে ওটার নাম কি? অ্যাডমিট্যান্স। ঠিক আছে, এটাকে আমরা ওয়াই দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস কি আসছে? এই জিনিসটা। আচ্ছা, এটাকে দেখতো আমি যদি আর মাইনাস জে ওমেগা এল দিয়ে মাল্টিপ্লাই করি নিউমারেটর আর ডিনোমিনেটারে, তাহলে ডিনোমিনেটারটা কীরকম হয়ে যায়? আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস জে ওমেগা সি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়াই ইকুয়ালস টু দেখতো আর বাই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস জে ওমেগা কমন নিলে কি থাকে? সি মাইনাস এল বাই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এই যে এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম আর বাই এটা আর মাইনাস জে ওমেগা এল বাই এটা, তারপর জে ওমেগা দুটো টার্ম থেকে কমন নিয়ে নিলাম। বুঝতে পারলি? তাহলে এটাকে আমরা দেখ, এটা একটা ওয়াই ইকুয়ালস এ প্লাস জে বি এই টার্মে চলে এলো। ক্লিয়ার? কমপ্লেক্স নাম্বারের টার্মে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারবো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার কত? জে থিটা লিখতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে দেখ ওয়াইটাকে যদি এই ফর্মে লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, আই ইকুয়ালস কি? ভি বাই জেড, তাই তো? 1/z মানে তো ওয়াই, তাহলে এটাকে কি লিখতে পারি? ভি ওয়াই। ঠিক তো? তাহলে তুই দেখ তো আই ইকুয়ালস টু যদি ভি ওয়াই লিখি, তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় এটা পুট করে দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? আই ইকুয়ালস ভি ওয়াই, তাহলে ভি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার জে থিটা এসে গেল। এবার ভিটাকে আমি ফেজারের ফর্মে লিখে দিই, তাহলে কি হয়ে যায়? ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাই তো? নিউ হ্যাট। ঠিক তো? শিখেছি তো এটা? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে এখান থেকে আই ইকুয়ালস আমরা কি লিখতে পারি? ভি জিরো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এস আই জিরো লিখে দিই ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস থিটা, নিউ হ্যাট হয়ে গেল। ক্লিয়ার? এবার আই জিরো ইজ দিস ভি জিরো ইন্টু আই জিরোটা কি? ভি জিরো ইন্টু রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক কি ঠিক না? ওকে, তাহলে তুই আমাকে একটা কথা বল, এখান থেকে আই জিরোটা হচ্ছে ভি জিরো রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আর এখান থেকে তুই আমাকে বল থিটার ভ্যালুটা কত? সবসময় কি হয়? থিটা মানে ট্যান থিটা ইকুয়ালস কত হয়? বি বাই এ না? কমপ্লেক্স নাম্বার আমরা দেখেছিলাম তো। ক্লিয়ার? ওকে, ট্যান থিটা বি বাই এ হয়, রাইট? তাহলে আমরা এখান থেকে কি বলবো? এইটা বেরিয়ে গেল। ঠিক আছে, আই এর ভ্যালুটা। এইবারে তুই আমাকে একটা কথা বল, বলেছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট উইচ কারেন্ট বিকামস মিনিমাম। ঠিক আছে, ওকে, তাহলে কারেন্টটা মিনিমাম কখন হবে? ঠিক আছে, আচ্ছা তুই আমাকে একটা জিনিস বল, কারেন্টটা মিনিমাম হওয়া মানেটা কি? কারেন্ট মিনিমাম হওয়ার মানেটা কি? কারেন্ট মিনিমাম হওয়া মানে কি? জেড ম্যাক্সিমাম হওয়া, হ্যাঁ কি না? কারেন্ট মিনিমাম কখন হবে? যখন জেড ম্যাক্সিমাম হবে, তাই তো? তা জেড ম্যাক্সিমাম হওয়া মানে কি এখান থেকে বলতো? জেড ম্যাক্সিমাম হওয়া মানে কি? ওয়াইটা মিনিমাম হবে। ইয়েস অর নো? ঠিক তো? ক্লিয়ার? ওকে, তাহলে ওয়াইটা যদি মিনিমাম হতে হয়, তাহলে তুই বলতো এখান থেকে এই কমপ্লেক্স নাম্বারের টার্মসটার থেকে বল ওয়াই কখন ওয়াই মিনিমাম হবে? যখন এই পার্টটা থাকবে না, তাই তো? শুধু ওয়াইটা এই একটা পার্টটা, শুধু এই এটা থাকবে, যখন এই জেড পার্টটা থাকবে না। কারণ এটা তো জিরো হওয়ার কোনো উপায় নেই। তুই দেখ এই টার্মটা জিরো কী করে হবে? কোনোটাই তো জিরো না। কিন্তু এই টার্মটা দেখ, এই টার্মটা দিস মাইনাস দিস, তার মানে এইটা দুটো ইকুয়াল হয়ে গেলে কি জিরো হলেও হতে পারে, রাইট? তার মানে এ তো জিরো হতে পারে না, তার মানে কি বিটা জিরো হতে পারে। আর যখন বি জিরো হবে তখন এই পার্ট আর থাকবে না, তার মানে সেটাই কি ওয়াই এর মিনিমাম ভ্যালু এ। বুঝলি কি বুঝলি না? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো কারেন্ট বিকাম মিনিমাম, নাকি? কারেন্ট বিকামস মিনিমাম when
y is minimum, right? Okay, that is equal to কি a, okay, implying b equals 0. তাহলে b0 মানেটা কি c মাইনাস কি দেখলাম l বাই ওটা, তাই তো? r স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইজ 0, রাইট? তাহলে এখান থেকে আমরা কি লিখবো, r স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার হচ্ছে কত, c বাই এল, c বাই না এল বাই সি, এল বাই সি, ঠিক তো? বুঝতে পারলি? তাহলে এখান থেকে ওমেগার ভ্যালু কত আসবে, এখান থেকে এল স্কোয়ার ডিভাইড করলে কি এল দিয়ে এল স্কোয়ার কাটলে এল হয়ে যাবে, তাহলে 1/LC মাইনাস এটা চলে গেলে কত হবে r স্কোয়ার, এল স্কোয়ার ডিভাইড হয়ে গেলে বাই এল স্কোয়ার তার রুট। ওকে, তাহলে এই ফ্রিকোয়েন্সিতে কি হবে, কারেন্টটা মিনিমাম হবে, তাই তো? আর কি এই ওয়াইটা মিনিমাম হওয়া মানে কি জেডটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে জেডের ম্যাক্সিমাম ভ্যালু জেড ওয়াই মিনিমাম হওয়ার ইমপ্লাই কী করছে, জেডটা ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক তো? আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বল, ওয়াই মিনের ভ্যালু, এবার কি বলেছে সেকেন্ড কোশ্চেনটা, ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি। তাহলে কথা হবে বলতো ওই ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স ওয়াইটা কি, ওই এই ফ্রিকোয়েন্সিতে ওয়াইটা কি মিনিমাম দেখলাম তো, সেটা কত এ, তাই তো? তার মানে জেডটা কি ম্যাক্সিমাম, সেটা কত 1/y না, তার মানে কত হবে 1/a, তাই তো? ব্যাস, এবার তাহলে করে দে, কত এর ভ্যালু কত, এইটা না এ, r/this না, তাই তো? তাহলে এবার জাস্ট বসিয়ে দে, কত হবে, উল্টে গেলে 1/a হলে কত হবে, r স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার বাই r স্কোয়ার, ঠিক তো? ব্যাস, তাহলে এখান থেকে r স্কোয়ার না r, ঠিক তো? তাহলে কত হবে, এখান থেকে ওমেগা স্কোয়ারের ভ্যালুটা বসালে কত হচ্ছে 1/LC মাইনাস r স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার, রাইট, বাই r। তাহলে কত হচ্ছে জেড ম্যাক্সের ভ্যালুটা, দেখ r স্কোয়ার প্লাস কত হচ্ছে l/c, তাই না, মাইনাস r স্কোয়ার বাই r, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, হ্যাঁ? তাহলে জেড ম্যাক্সের ভ্যালু তখন কি হচ্ছে l/cr, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলি? ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে তোর নিউমেরিক্যালটা, মাথায় ঢুকে গেল? ক্লিয়ার? বেশ, তাহলে এর ক্ষেত্রে কী হবে বলতো, এর ক্ষেত্রে কারেন্ট রেসপন্স কার্ভটা কেমন হবে, ঠিক সিরিজ এলসিআর এর উল্টো, তাহলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কি কারেন্ট মিনিমাম হবে, তাই তো? ক্লিয়ার? ওকে, এই যে এই ফ্রিকোয়েন্সিটাতে ওমেগা 0-তে কারেন্ট মিনিমাম হবে, ঠিক আছে? আর কি তোর ইম্পিডেন্স রেসপন্স কার্ভটা কেমন হবে, জেড ভার্সেস ওমেগা, ঠিক এর উল্টোটা, মানে যেটা এরকম হবে, তাই তো? জেডটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তাহলে সিরিজ এলসিআরের ঠিক উল্টো এটা কেসটা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সব কটা জিনিসই বলা হয়ে গেল তো? ওকে, তাহলে এখানটা একটা জিনিস দেখ, সব কিছুই বলে দিয়েছি কেন রিজেক্টার সার্কিট বলে, বুঝতেই পারলি এটা একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিট, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করে ও তাকে রিজেক্ট করে, মানে তখন ওর কারেন্টটা মিনিমাম বানিয়ে দেয় রেসপন্সটা, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এটা কেন ট্যাঙ্ক সার্কিট বলে? আচ্ছা, তুই তাহলে মানে ভাব যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কি কারেন্ট রেসপন্স মিনিমাম, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, যদি এই আরটা খুব ছোট হয়, দিস আর ইজ ভেরি স্মল, তাহলে ইন দ্যাট কেস কী হবে বলতো, দেখ তো এইটা, এই ভ্যালুটা ইফ আর ইজ অলমোস্ট 0, তাহলে জেডটা তখন কী হবে বলতো, ইনফিনিটি, তাই তো? তার মানে এই যে ফ্রিকোয়েন্সিটা, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স কী হয়ে যায় সার্কিটটার, ইনফিনিটি, মানে কি ইম্পিডেন্স ইনফিনিটি, মানে কোনো কারেন্টই চলে না ওর মধ্যে দিয়ে, মানে কি কমপ্লিটলি রিজেক্টেড,
মানে সোর্স থেকে কোনো কারেন্টই এর ভেতরে কি করে না, সার্কিটের ভেতরে সার্কিটটা কোনো নেট কারেন্ট সোর্স থেকে ড্র করে না ওই পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিতে। তাহলে কি আমি বলে দিচ্ছি ধর যে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কোনো কারেন্ট এই সার্কিট ড্র করছে না সোর্স থেকে, ঠিক আছে, ওকে ক্লিয়ার। কিন্তু বাকি সব ফ্রিকোয়েন্সি কেউ অ্যাকসেপ্ট করছে, তার মানে বাকি সব ফ্রিকোয়েন্সিতে কি সার্কিটে কারেন্ট চলছে, ক্লিয়ার, ওকে। তার মানে বাকি সমস্ত তুই দেখ এখান থেকে কারেন্ট আসছে, কারেন্ট এসে কি হচ্ছে এরকম দুটো ব্রাঞ্চে চলে যাচ্ছে কারেন্ট, রাইট, ক্লিয়ার। তার মানে একটা এই কারেন্টটা এরকমভাবে ঘুরছে, এই কারেন্টটা এরকম করে ঘুরছে, রাইট, ক্লিয়ার, বুঝতে পারলি, ক্লিয়ার। তার মানে এরকম একটা সার্কুলেটিং কারেন্ট দেখতে পাচ্ছিস তো সার্কিটের মধ্যে। তার মানে এই একটা ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে বাকি সমস্ত ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটটার মধ্যে কি একটা হিউজ সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে, তাই এর নাম ট্যাঙ্ক সার্কিট, ক্লিয়ার, ওকে। মানে কি ট্যাঙ্ক দুটো কেসে হতে পারে, একটা হচ্ছে হিউজ সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে বলে এই জন্য বলতে পারা যায়, আবার কি ট্যাঙ্ক মানে কি ওর মধ্যে সমস্ত ফ্রিকোয়েন্সি কি অল ফ্রিকোয়েন্সি অ্যাকসেপ্টেড, তার মানে কি এর মধ্যে কি লার্জ ফ্রিকোয়েন্সি স্টোরেজ আছে, শুধু একটা ফ্রিকোয়েন্সি ওই পার্টিকুলারটা রিজেক্টেড, বাকি সবাই অ্যাকসেপ্টেড, তাই জন্য ট্যাঙ্ক বলা যেতে পারে, ঠিক আছে, এর জন্য এর নাম ট্যাঙ্ক সার্কিট, বুঝতে পারলি। ওই রেডিও টিউনিংয়ে যেটা ইউজ হয়, রেডিও টিউনিংয়ে যে সার্কিট ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিটটা ইউজ হয় সেটা হচ্ছে এই সার্কিটটা অ্যাকচুয়ালি, ক্লিয়ার, মাথায় ঢুকলো, বুঝতে পেরেছিস, বেশ। আচ্ছা এই যে তোর কি বলে এই ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের যে এই কমপ্লেক্স দিয়ে যে ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা কেন এরকম বুঝতে পেরেছিস? ওই ফেজারের টার্মসে বলতো, ফেজারের টার্মসে, হ্যাঁ তুই যদি ফেজারের টার্মসে বলিস তাহলে জিনিসটা কি এরকম কেন, ফেজারের টার্মসে যদি বলিস তোর যদি ভোল্টেজ তোর ইন্ডাকটিভ, এইখানটায় আমি একটা ছোট করে বলে দিচ্ছি, আমার মনে হলো যে তোরা হয়তো এটা ঠিক বুঝতে পারছিস না। তোর ধর এটা হচ্ছে ভোল্টেজ ফেজারটা, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তাহলে তুই আমাকে একটা কথা বল যে একটা ইন্ডাক্টারের মধ্যে যখন তুই দেখিস এটা, ঠিক আছে, ইন্ডাক্টারের মধ্যে যখন তুই ভোল্টেজটা দেখিস তখন তুই সেটাকে কী বলিস, এলডিআইডিটি বলিস না? তার মানে এটাকে তুই কী বলিস, এলডিআইডিটি, রাইট, এটা বলিস, রাইট। তার মানে অ্যাকচুয়ালি আইটাকে তুই কি বলবি, 1/L, তাই তো, ইন্টিগ্রাল ভিডিটি বলবি না, তাই তো, এটা বলবি তো। একটা ফেজারের ইন্টিগ্রেশন করলে কি হয় তুই কি জানিস? এটা তো ব্যাক ইএমএফ হয়, ব্যাক ইএমএফ ইকুয়াল টু ভি, ওর অ্যাক্রসে ভোল্টেজটা তো ব্যাক ইএমএফ হয় ইন্ডাক্টরের অ্যাক্রসে, বেশ। তাহলে আই মানে তুই কি বলবি, 1/L ইন্টিগ্রাল ভিডিটি। এবার ফেজারের ইন্টিগ্রেশনটা মানে কি, 1/j⍵ দিয়ে মাল্টিপ্লাই করে না, তাহলে এটা কত আসে, v/j⍵, তাহলে j⍵ ইন্টু কে এল রয়েছে নিচে, হয়ে গেল। তার মানে এখানে দেখ কি কারেন্ট মানে কি আসছে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তার মানে j⍵Lটা হচ্ছে এই ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের কমপ্লেক্স ফর্ম, বুঝতে পারলি, এক্সেল, বুঝতে পারলি। আর সিমিলারলি মাথায় ঢুকলো তো, বলে দিলাম, ঠিক আছে, ওকে। আর সিমিলারলি তোকে আমি এটাও বলে দিচ্ছি, ক্যাপাসিটারে বল, ক্যাপাসিটারে কি হয়, কিউ মানে সিভি, তাহলে তুই কিভাবে লিখবি, ডিকিউডিটি মানে সিডিভিডিটি, তাই তো, কিউ মানে সিভি, তাহলে ডিকিউডিটি মানে কি সিডিভিডিটি, তার মানে তুই যদি এটা আই মানে কি সিডিভিডিটি, রাইট, এই তো। তার মানে ফেজারের টার্মসে লিখলে তুই কি লিখবি, আই ইকুয়ালস টু সি ডিভিডিটি, রাইট। এবার ফেজারের কি হয়, ডেরিভেটিভ j⍵ দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কত হবে এটা, সি ইন্টু j⍵v, তাই তো। তাহলে এটাকে তুই কিভাবে লিখতে পারিস, ভি বাই কি লিখতে পারিস, 1/j⍵c লিখতে পারিস না, j⍵c উপরে উঠলে এটা হয়ে যায় না j⍵cv, বুঝতে পারলি। তাহলে দেখ কারেন্ট মানে আই মানে কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স,
ঠিক আছে? তাই কমপ্লেক্স ফর্মে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সকে কী লেখা হয় 1/j⍵c, আর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সকে কী লেখা হয় j⍵l। বুঝতে পারলি? বাকি সমস্ত ক্লিয়ার হয়েছে প্রবলেমটার? ঠিক আছে, ওকে, ডান। সেকেন্ড প্রবলেম কি বলছে বল। Find the frequency at which the voltage across the capacitor becomes maximum in series LCR circuit. ঠিক আছে, আচ্ছা এটাও দেখ একবারে হবে। ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কি কি লিখবো আমরা? আমি ধর আরএমএস ভ্যালুটা লিখছি, ঠিক আছে, ওকে, তাহলে একবারে লিখি VCR, আরএমএস ভ্যালুটা লিখছি, তাহলে একবারে কি লিখবো IR। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। আগের প্রবলেমটাতেও যদি তুই কমপ্লেক্স ফর্ম না নিতে চাস তাহলে একবারে আরএমএস ভ্যালু লিখতে হবে এই, ঠিক আছে, ওকে, বেশ। তাহলে VCR ইকুয়ালস তুই কি লিখতে পারিস, কি হয় ভোল্টেজ মানে কি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স কত হয় 1/ωc। শিখেছি তো? এখানে দেখ কমপ্লেক্সটা আমরা কমপ্লেক্স ফর্মার নিলাম না, আমরা যে এতদিন যেভাবে নিতাম 1/ωc জাস্ট ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স সেটাই নিলাম স্কেলার ফর্মে। কারণ কি আমি তো এখানে আরএমএস ভ্যালু নিচ্ছি, তাহলে স্কেলার ফর্মেই নেব, ঠিক আছে। তাহলে VCR ইকুয়ালস কি IR ইন্টু 1/ωc। বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা এবার তুই আমাকে বল IR মানে কি VR/mod Z ইন্টু 1/ωc যেমন থাকার হলো, ঠিক আছে। কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স অফ ক্যাপাসিটার, এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, ঠিক আছে। এটা কিন্তু সিরিজ LCR সার্কিট, মনে থাকে যাতে এই, ঠিক আছে তো? ঠিক আছে, এবার বল তাহলে VCR ইকুয়ালস কত VR/mod Z কত বল √R² প্লাস ωL 1/ωc হোল স্কোয়ার, ঠিক তো, ইন্টু 1/ωc। ডান। তাহলে এখান থেকে বল VCR ইকুয়ালস কত হয় VR/ এখান থেকে ωc-টা রুটের ভেতর ঢোকা, তাহলে কত হবে ω²c² ইন্টু R² প্লাস, এবার রুটের ভেতর তো ω²c² হয়ে ঢুকলো, এবার যদি আবার স্কোয়ারের ভেতর ঢোকাস তখন তো আবার ωc হয়ে যাবে, তাই না? তাহলে ωc দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে ωL-কে ω²LC মাইনাস ωc কাটলে কত 1, ঠিক তো, তার স্কোয়ার। অলরাইট, এবার তোকে চেয়েছে যে VCR-টা কখন ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তাহলে VCR-টা কখন ম্যাক্সিমাম হবে বলতো? যখন এই ডিনোমিনেটরটা মিনিমাম হবে, ইয়েস অর নো, তাই তো? তাহলে ডিনোমিনেটরটা মিনিমাম হওয়া মানেটা কি? এই ডিনোমিনেটরটা মিনিমাম হওয়া মানেটা কি? এর ডেরিভেটিভ কি হয়ে যাওয়া 0 হওয়া, হ্যাঁ কি না বল, তাই তো? বুঝলি? তাহলে ডেরিভেটিভ কর, কত হয় 2ωc² R², রাইট, 2ω² LC মাইনাস 1 ইন্টু এর ভেতরে ঢুকলে কত হবে 2ω/LC আর 1-এর ডেরিভেটিভ 0, মিটে গেল। তাহলে এখান থেকে 2ω কমন নিয়ে 0 বানিয়ে দে, তাহলে কত থাকে বল c² R² প্লাস 2ω² LC মাইনাস 1 ইন্টু LC, তাই তো 0 হয়ে গেল। তাহলে এখান থেকে বল কত হচ্ছে 2ω² LC মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস c² R²/LC, ঠিক তো? তাহলে এখান থেকে কত হচ্ছে ω² LC কত হচ্ছে বল 1, আচ্ছা 1 এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, মাইনাস c² R²/2LC হয়ে গেল। এবার তাহলে তুই বল এখান থেকে LC ডিভাইড করে দে, কত হয় 1/LC মাইনাস c² R²/2LC², তাহলে এখান থেকে কি c² কেটে যায়, তাহলে কত আসে 1/LC মাইনাস
আচ্ছা এখানে একটা এল ছিল, তাহলে এল দিয়ে মাল্টিপ্লাই হলে এল স্কোয়ার, তাই না? আট মাইনাস আট স্কোয়ার বাই টুয়েলভ স্কোয়ার হয়ে গেল। তাহলে ওমেগার ভ্যালু কত আসছে? রুট ওভার 1/LC মাইনাস আট স্কোয়ার বাই টুয়েলভ স্কোয়ার। তাহলে এই ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটরের অ্যাক্রসে কী হবে? ভোল্টেজ ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই কেসটাকে বলে ভোল্টেজ রেজোন্যান্স। কি বলা হয়? ভোল্টেজ রেজোন্যান্স। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? দিস ইজ কল্ড দ্য ভোল্টেজ রেজোন্যান্স। ওকে, ফাইন। আর আমরা যে রেজোন্যান্সটা করেছিলাম, ক্লিয়ার, মানে যেটা আমরা দেখেছিলাম ওমেগার ভ্যালুটা কত? 1/√LC, তাই তো? এই ফ্রিকোয়েন্সিতে যে রেজোন্যান্স হয়, যেখানে কারেন্ট রেসপন্স অফ দ্য সার্কিট বিকামস ম্যাক্সিমাম, সেটাকে বলা হয় কারেন্ট রেজোন্যান্স। বুঝতে পেরেছিস? তাহলে অবশ্যই ভোল্টেজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ইজ লেসার দ্যান কারেন্ট রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। দেখ 1/LC, এটা 1/LC মাইনাস আছে, তার মানে কম এটা, তাই তো? তাহলে voltage resonant frequency is lesser than current resonant frequency. Got it? বুঝলি? বেশ। নাম্বার 3 উনিশা 7 এই বাড়ি খবর আছে। ঠিক আছে, কটা বাজে তোর ঘড়িতে? দেখ 6:30। তাই? ঠিক আছে। 3. For a series LCR circuit, resonant frequency omega 0 and quality factor Q, so that phase difference between voltage and current phi will be given by this. Okay? তাহলে তুই আমাকে একটা কথা বল, আমরা কি জানি কিউ মানে কি? ওমেগা 0 L/R, জানি তো? এটা মানে কি ওমেগা 0? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বল, ওমেগা 0 মানে কি? 1/√LC, তাই তো? তাহলে এই ভ্যালুটাও ইম্পর্টেন্ট। 1/√LC যদি পুট করি, তাহলে L/R, তাহলে এটা আসছে কত? 1/R√L/C। ঠিক আছে, আবার এইটাও ইম্পর্টেন্ট। তুই যদি এখান থেকে ওমেগা 0 স্কোয়ার কত হয়? 1/LC, তাহলে এল মানে কত? 1/ω0 স্কোয়ার সি। তাহলে এখানটায় বসালে কত হয়? ওমেগা 0/R ইন্টু 1/ω0 স্কোয়ার সি। তাহলে কত হয় বল কিউ এর ভ্যালুটা? 1/ω0 CR। ঠিক আছে, তাই এই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এই রেজাল্টটা, এই রেজাল্টটা, এই রেজাল্টটা। ঠিক আছে, আর একটা তো আমরা অলরেডি জানি, ওমেগা 0/ডেল্টা ওমেগা। ঠিক আছে, এই ওমেগা প্রুফ করেছি আমরা ক্লাসে, তো এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ বল বল। না না, স্কোয়ারটা দেখতে হবে। এই ওমেগা কাটলে তো আরসি না, স্কোয়ার আছে। ঠিক আছে, তো তাহলে তুই বল ফেজ ডিফারেন্স কত হয়? tan phi মানে কত হয়? ওমেগা এল মাইনাস 1/ω/c/r, এই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? tan phi মানে ওমেগা L/R মাইনাস 1/ω/CR লিখতে পারি। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা যদি এইভাবে লিখি, ω/ω0 ইন্টু ω0 L/R, কোনো প্রবলেম? ω0 কাটলে তো ওমেগা L/Rই হয়, কোনো প্রবলেম নেই। মাইনাস আমরা যদি এইটা লিখি ω0/ω ইন্টু 1/ω0 CR, তাহলেও প্রবলেম আছে? ω0 কেটে গেলে তো 1/ω/CRই থাকে। ঠিক, এবার দেখ ω0 L/Rটাও কিউ, 1/ω0 CRটাও কিউ, তাহলে দুটো সেম জিনিস। তাহলে আমরা কি লিখব? এই দুটো কিউ,
ওমেগা 0/ওমেগা ইন্টু কিউ। তাহলে এখান থেকে আমরা কিউ কমন নিয়ে নিলে কত হয়, ওমেগা/ওমেগা 0 মাইনাস ওমেগা 0/ওমেগা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, যেটা এখানে দিয়েছে। এখান থেকেই তুই আরও একটা জিনিস বলতে পারিস, দেখ তুই যদি এটাকে ডেরিভেটিভ করিস বোথ সাইড, তাহলে সেক স্কোয়ার ফাই ডি ফাই ডি ওমেগা, রাইট? এটার ভ্যালু কত হয় বলতো, কত হয়? এটা তো ডিডি ওমেগা অফ ওমেগা 1, তাহলে 1/ওমেগা 0, আর এটা কত হয়, 1/ওমেগার ডেরিভেটিভ 1/ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা 0/ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে তুই যদি অ্যাট রেজোন্যান্স এটাকে দেখিস তাহলে কত হয়, ডি ফাই ডি ওমেগা অ্যাট ওমেগা 0 তুই যদি দেখিস তাহলে কত হয়, 1/ওমেগা 0, আর এটা ওমেগার জায়গায় ওমেগা 0 বসিয়ে দিবি, তাহলে কত হচ্ছে, এটা 1/ওমেগা 0 হয়ে যাচ্ছে, তাহলে 2/ওমেগা 0, তাহলে কত হচ্ছে 2q/ওমেগা 0। তাহলে এবার অ্যাট রেজোন্যান্স ফাই এর ভ্যালু কত, 0 না? তাই হয়তো ফাই ইকুয়ালস টু তো 0 হয়, কারেন্ট আর ভোল্টেজ তো ইন ফেজ হয়ে যায়, ঠিক তো? তাহলে ফাইয়ের ভ্যালু 0 হলে সেক 0 কত, 1 না? তাহলে কত, ডি ফাই ডি ওমেগা অ্যাট ওমেগা ইকুয়ালস ওমেগা 0 কত হচ্ছে, 2q/ওমেগা 0। ঠিক, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে ডি ফাই ডি ওমেগা মানে কি, স্লোপ অফ ফাই ওমেগা কার্ভ, তাই তো, অ্যাট রেজোন্যান্স। তাহলে রেজোন্যান্সে পাই ওমেগা কার্ভের স্লোপ, সেটা কি ইজ প্রপোর্শনাল টু কিউ ফর আ গিভেন ওমেগা 0। বুঝতে পারলি? ওকে, আমরা এই স্লোপটা, আমরা এই কার্ভটা দেখেছিলাম ফাই ভার্সেস ওমেগা ক্লাসে, কীরকম হয় কার্ভটা, এইরকম -90 থেকে +90, ঠিক? তাহলে কার্ভটা কেমন হয়, এইরকম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ধর আমার কাছে দুখানা, এটা হচ্ছে ওমেগা 0, ঠিক আছে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এবার ধর আমার কাছে এইটা একটা সার্কিট আর একটা এরকম সার্কিট আছে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দুটোরই দেখ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সেম ওমেগা 0, কিন্তু দেখ এই রেড কার্ভটা কি ওমেগা 0 পয়েন্টে কি বেশি স্টিপ, তার মানে ওর স্লোপ বেশি, আর গ্রিন কার্ভটার কি লেস স্টিপ, তার মানে ওর ওমেগা ওর কি ওর অ্যাট ওমেগা 0 লেস স্টিপ, মানে ওর স্লোপ কম, তাই তো? তার মানে কি স্লোপটা প্রপোর্শনাল টু কিউ। তাহলে এখানে কার কিউটা বেশি, রেডটার, হ্যাঁ, আর গ্রিনটার কম। মানে তুই যদি এটাকে 2 বলিস আর এটাকে যদি 1 বলিস, তাহলে অবভিয়াসলি কী হবে, Q2টা কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য সেকেন্ড সার্কিট ইজ গ্রেটার দ্যান দ্য কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য ফার্স্ট সার্কিট, ঠিক? আচ্ছা, এখানটায় এটা বলতে গিয়ে আমার মনে পড়লো এই পাই 0টা, যে সিরিজ এলসিআরে আর আমরা যে একদম শুরুতে করলাম প্যারালাল এলসিআরটা, ঠিক আছে, এই প্যারালাল রেজোন্যান্স সার্কিট আর সিরিজ রেজোন্যান্স সার্কিটের একটা মিল আছে, রেজোন্যান্সে কিন্তু দুটোই কি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কি ফেজ ডিফারেন্স কি হয়ে যায়, 0। এখানেও দেখ কি দেখলাম, এই যে ওয়াইটা মিনিমাম যখন হচ্ছে রেজোন্যান্স, তাই তো, তখন কি থিটা, এই বিটা 0 হয়ে যাচ্ছে দেখলাম। তাহলে বি 0 হলে কি হচ্ছে, বি 0 হলে ট্যান থিটা 0 হয়ে যাচ্ছে, তার মানে থিটা 0 হয়ে যাচ্ছে, তার মানে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন ফেজ হয়ে যাচ্ছে। বুঝতে পারলি তো? ক্লিয়ার তো? এটা কিন্তু মিলটা। ওকে, তাই এখানটায় কথাটা লিখে দিই, অ্যাট রেজোন্যান্স থিটা 0, কারেন্ট ইন ফেজ উইথ ভোল্টেজ, ঠিক আছে? এইটা কিন্তু মিল দুটোর মধ্যে, সিমিলারিটি, ঠিক আছে, সিরিজ আর প্যারালাল হলো। বেশ, তো আরেকটা করে নি, 4।
ফর আ গিভেন এলসিআর সার্কিট, সিরিজ এলসিআর সার্কিট, রেজোনেন্ট ক্যাপাসিটেন্স ইজ C0। এইটা খুব ইম্পর্টেন্ট একখানা কম্পিটেন্সি ফোকাসড কোয়েশ্চেন। সবাই পড়ে যায় রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, আর এখানে দিয়ে দেয় রেজোনেন্ট ক্যাপাসিটেন্স। মানে তুই ওখানে ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করাস, করিয়ে রেজোনেন্স একটা পার্টিকুলার পয়েন্টে আসিস, আর এখানে তুই ফ্রিকোয়েন্সি সেম রাখিস, ক্যাপাসিটেন্সকে ভ্যারি করাস, করিয়ে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আসিস, একটা পার্টিকুলার অবস্থাতে আসিস, রেজোনেন্সে আসিস। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে ওই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সবাই পড়ে যায়, আর আসে হচ্ছে রেজোনেন্ট ক্যাপাসিটেন্স। এই হচ্ছে কম্পিটেন্সি। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখ, ওখানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস পড়েছিলিস, এটা হচ্ছে হাফ পাওয়ার ক্যাপাসিটেন্সেস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তাহলে এখানে তোর কীভাবে করতে হয়, ওই একই রুল। ওমেগা ইকুয়ালস টু কত হয় রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে, কত হয় 1/√LC, তাই তো? তার মানে এখানটায় C ইকুয়ালস কত লিখবো, 1/ω²L, তাই না? ঠিক তো? তাহলে এটাই হচ্ছে C0, রেজোনেন্ট ক্যাপাসিটেন্স। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বেশ। তাহলে তুই এখান থেকে কি করে করবি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস, তাহলে সেই যা আমাদের রুল ছিল সেই রুলেই যেতে হবে। কি হয়, অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশন কত হয়, কত হয়? তুই V²/Z কর, তাহলেই তো হয় VR²/Z, তাই তো? VR ইন্টু IR ইন্টু cos phi, তাহলে কত হবে, ইন্টু পাওয়ার ফ্যাক্টর করতে হবে cos phi। ঠিক আছে, তাহলে V²/Z করে দিচ্ছি। ঠিক আছে, Z মানে কত, √, এইটা ছিল, তাই তো? আচ্ছা, এখন আমি জেডই লিখি না, এত বড়টা বারবার করে লিখবো কেন? cos phi ছিল, cos phi মানে তো R/Z, তার মানে কি mod Z স্কোয়ার হয়ে যাবে না, তাই তো? cos phi মানে তো R/mod Z না, তা বসিয়ে দিলে কত হয়ে যাবে, R/mod Z স্কোয়ার। তাহলে এবার আমাদের কি ছিল, VR²R mod Z স্কোয়ার মানে কি R² প্লাস ω/L মাইনাস 1/ω/C হোল স্কোয়ার, এই তো? ঠিক তো? এবার R² দিয়ে আমরা ডিভাইড করেছিলাম, রাইট? তাহলে কত পেয়েছিলাম উপরে, VR²/R বাই 1 প্লাস 1/R² ω/L মাইনাস 1/ω/C হোল স্কোয়ার, এই পেয়েছিলাম, রাইট? তাই তো? এবার আমরা কি বলেছিলাম, যে যখন এই ω/L মাইনাস ω/Cটা 1/ω/Cটা যখন 0, তখন কি ডিনোমিনেটরটা মিনিমাম, তার মানে তখন পাওয়ার ডিসিপেশন ম্যাক্সিমাম। তাহলে এটা 0 করলে কি, R/R² কাটলে নিচে R হয়ে যায়, তার মানে VR²/R মানে কি, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখেছিলাম, অ্যাভারেজ পাওয়ার মানে Pmax/1 প্লাস 1/R², দিস, তাই তো? ঠিক তো? বুঝতে পেরেছিস তো? এই যে এটাকে 0 করলাম, তাহলে এইটা R², R দিয়ে R² কাটলে VR²/R, সেটাই কি ম্যাক্সিমাম ভ্যালু P এর, কারণ ডিনোমিনেটর মিনিমাম হচ্ছে, তাই পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে VR²/Rটাকে Pmax রেখেছে। ঠিক আছে, ওকে। এবার হাফ পাওয়ারের জন্য কি হবে, P মানে আমাদের যেভাবে আমরা ক্লাসে করেছি Pmax/2, তাই তো? তাহলে এখান থেকে কী লিখব, সো Pmax/2 ইকুয়ালস কত, অ্যাভারেজ Pmax 1 প্লাস 1/R² ω/L মাইনাস 1/ω/C হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখ এই দুটো কেটে গেল, তাহলে এটা এই সাইডে গেল, এটা 2 হলো, 2 মাইনাস 1 মানে 1 হলো, তাহলে কত এলো, ω/L মাইনাস 1/ω/C হোল স্কোয়ারের ভ্যালু কত এলো, R²। ঠিক আছে, বুঝতে পারলি?
এটা ইকুয়াস টু 2 হলো, তারপর 1 এদিকে গেলে 2 মাইনাস 1 মানে 1, তারপর আর স্কোয়ার মাল্টিপ্লাই করে দিলাম, মানে আর স্কোয়ার ইন্টু 1 আর স্কোয়ার, তারপর এটা মানে এটা হলো ঠিক। এবার আমাকে এটা কি ওমেগাটা রিপ্লেস করতে হবে কি দিয়ে, আচ্ছা সি এর টার্মসে, এবার আমাকে এটা সি এর টার্মসে আনতে হবে, তাই তো? ক্লিয়ার? তাহলে এটা সি এর টার্মসে কী করে আনবো? ওমেগা এল মানে তো 1/ওমেগা সি, মানে রেজোন্যান্সে, তার মানে আমরা ওমেগা জিরো টার্মসে যদি আনি তাহলে এটাকে সিটাকে আমরা কিভাবে আনবো? ওকে, সো we can write, আচ্ছা এটা ওমেগাটা মাল্টিপ্লাই করি, তাহলে আসে এখানে ওমেগা স্কোয়ার এল মাইনাস 1/সি বাই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, এখান থেকে ওমেগা স্কোয়ারটা বার করে এদিকে মাল্টিপ্লাই করে দিই। সো ওমেগা স্কোয়ার এল মাইনাস 1/সি স্কোয়ার ইজ আর, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। সো আমরা ওমেগা স্কোয়ার এল মানে কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার এল মানে 1/সি0, ঠিক আছে? তাহলে এটাকে লিখে দিই 1/সি0 মাইনাস 1/সি স্কোয়ার ইজ ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে 1/সি0 মাইনাস 1/সি, এটা আসছে প্লাস মাইনাস ওমেগা আর, তাহলে 1/সি আসছে 1/সি0 মাইনাস প্লাস ওমেগা আর। ক্লিয়ার? সো আমরা এখান থেকে কি বলতে পারি, আমাদের হাফ পাওয়ার ক্যাপাসিটেন্স C1 এর জন্য যদি লিখি তাহলে সেটা আসবে 1/সি0 মাইনাস ওমেগা আর অ্যান্ড 1/সি2 এটা আসবে 1/সি0 প্লাস ওমেগা আর। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সো আমরা যদি এই দুটোকে অ্যাড করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 1/সি1 প্লাস 1/সি2, এটা হবে হচ্ছে গিয়ে 2/সি0, হেন্স প্রুভড। ওকে, তা এটা হাফ পাওয়ার ক্যাপাসিটেন্সের জন্যই আমরা কিন্তু এখানে পি অ্যাভারেজ মানে ম্যাক্সিমাম পাওয়ার বাই 2 লিখেছি। তাহলে যেহেতু আমরা পি অ্যাভারেজটা পি ম্যাক্স বাই 2 লিখে দিয়েছি, সেহেতু আমরা ক্যালকুলেট করে যে ক্যাপাসিটেন্সগুলো পেলাম সেগুলো হাফ পাওয়ার ক্যাপাসিটেন্সেস। ঠিক আছে? অলরাইট, ফাইন, ওকে।